হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমরা আছি পার্বত্য জেলা বান্দরবনে। আজ যাচ্ছি বান্দরবনের সবথেকে পপুলার ট্যুরিস্ট স্পট নীলগিরিতে। এই ভিডিওর মাধ্যমে নীলগিরি যাবার সব ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আর ঘুরে দেখাবো নীলগিরি। চলুন এখন ভিডিওটি এনজয় করি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ফ্রেশ হবার আগেই আসলাম বেলকুনিতে সকালের সাঙ্গু নদীর সৌন্দর্য দেখতে। এটি বান্দরবনের সাঙ্গু নদী। এ সময় নদী প্রায় শুকনো, তবে বর্ষায় ভরা থাকে আর সৌন্দর্যও অনেক বেড়ে যায়। নীলগিরি যাবার আগে চলুন একবার এই রিসোর্টটি ঘুরে দেখি। রিসোর্টটি আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। এই রিভার ভিউ রিসোর্ট বান্দরবানের সাঙ্গু নদীর তীরে অবস্থিত। নদীর তীরে পাহাড়ের ঢালে গড়ে তুলেছে এই রিসোর্টটি। রিসোর্টে আসা গেস্টদের সময় কাটানোর জন্য এখানে নানান রকম ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ডিজাইনের কনক্রিটের তৈরি এসব টেবিল চেয়ারে বসে আড্ডা দিয়ে সময় কাটানো যায়। বাচ্চাদের সময় কাটানোর জন্য এখানে রয়েছে দুই একটি বিনোদন ব্যবস্থা। চলুন আরো সামনে নিচের দিকে যাই। এটি হলো এই রিসোর্টের রেস্টুরেন্ট, যা একদম সাঙ্গু নদীর তীর ঘেঁষে। এপাশ দিয়ে নদীতে যাবার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এখানে সাঙ্গু নদীর বাঁক ইউ এর মতো দেখাচ্ছে। এবার রেস্টুরেন্টের উপাস থেকেও একবার দেখে নিই। এপাশ থেকেও নদীর সৌন্দর্য দেখে সময় কাটানোর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখতে অনেক সুন্দর এই পাহাড়ি নদী। এখন এখান থেকে যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব নীলগিরি যাবার উদ্দেশ্যে। এপাশেও বসে আড্ডা দিবার সুন্দর ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে রিসোর্টটিকে স্তরে স্তরে ডিজাইন করে বানানো হয়েছে। এপাশেও রিসোর্টের বেশ কয়েকটি কটেজ রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম নীলগিরি যাবার উদ্দেশ্যে। প্রথমেই যাচ্ছি সকালের নাস্তা করতে, তারপর ফাইনালি রওনা করব। বান্দরবান থেকে নাস্তা করে না গেলে নীলগিরি যাবার পথে আর কোথাও ভালো কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। আমরা চলে আসলাম বান্দরবানের জনপ্রিয় রেস্টুরেন্ট তাজিংডংয়ে সকালের নাস্তা করতে। নাস্তা শেষ করে আমরা রওনা করলাম নীলগিরির উদ্দেশ্যে। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় 47 কিলোমিটার। পুরো পথটা উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা আর সৌন্দর্যে ভরপুর। আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি নীলগিরিতে, কিন্তু নর্মালি বান্দরবান থেকে নীলগিরি যেতে চাইলে ৩-৪ জনের ছোট গ্রুপ হলে সিএনজি অটোরিকশা নিয়েই যেতে পারবেন, আর তাতে ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা। 4 জনের থেকে বড় গ্রুপ হলে চাঁদের গাড়ি নিয়ে যাওয়া আসা করতে পারবেন। চাঁদের গাড়িতে ভাড়া নেবে 4000 থেকে 5000 টাকা। ট্যুরিস্ট সিজন টাইমের উপর ভিত্তি করে এই ভাড়াগুলো কম বেশি হয়ে থাকে। নীলগিরি যাওয়া আসার পথে আরও 2-1টি স্পট ঘুরে দেখতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শৈবাল প্রপাত এবং চিম্বুক পাহাড়। এখন আমরা সরাসরি যাব নীলগিরিতে। ফেরার পথে এই স্পটগুলো ঘুরে দেখব।
শহরের জনপদ থেকে বেরিয়ে সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা যাচ্ছি নীলগিরির দিকে। চলুন এর ফাঁকে বান্দরবানের কিছু ইনফরমেশন জেনে নিই। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বের একটি জেলা। বাংলাদেশের পার্বত্য 3টি জেলার মধ্যে এটি একটি। বাকি 2টি হল খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি। বান্দরবনে মাং গোষ্ঠীর লোকজন বসবাস করে। তাদের এই সার্কেলের একজন রাজা বা সার্কেল প্রধান রয়েছে। বান্দরবনকে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণের স্থান হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার 3টি পাহাড়ই এই জেলায় অবস্থিত। তার মধ্যে প্রথম হচ্ছে তাজিংডং, যার উচ্চতা 1280 মিটার। দ্বিতীয়টি কেওকারডং, যার উচ্চতা 1230 মিটার, এবং তৃতীয়টি মৌদক মওয়াল, যার উচ্চতা 1052 মিটার। এছাড়াও আরও রয়েছে চিম্বক পাহাড়। এই জেলার আরও একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট হল বগা লেক। বাংলাদেশের ভিতরে জন্মগ্রহণ করা একমাত্র সাঙ্গু নদী এই জেলাতেই অবস্থিত। অনেক কথা হলো, চলুন এখন আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে সামনে আগাই। এদিকে তেমন একটা জনবসতি নেই। অনেক দূর পর পর 2-1টি বসতি চোখে পড়ে। বাম পাশের এই রোডটি গেছে রোমাতে। যারা বগা লেকে যেতে চান তারা এই রোডেই যেতে পারবেন। আমরা এসে পড়েছি ওয়াই জংশনে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত একটি চেকপোস্ট রয়েছে। ট্যুরিস্টরা নীলগিরি বা থাংচি যেতে চাইলে এখানে এন্ট্রি করে যেতে হয় এবং তাদেরকে জানিয়ে যেতে হয় কয়জন যাচ্ছি আর কবে ফিরব। এছাড়াও তাদের কাছে গাড়ির নাম্বার এবং একটি ফোন নাম্বার দিয়ে যেতে হয়। এন্ট্রি করে আবারও পথ চলা শুরু নীলগিরির দিকে। আমরা চলছি উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথে। আমরা যতই সামনে এগোচ্ছি চারপাশের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পাচ্ছে। তবে সামনের দিক থেকে ক্যামেরায় সূর্যের আলো পড়ার কারণে ভিডিওতে এখানকার সৌন্দর্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না। নিজের চোখে না দেখলে আসলে বলে বোঝানো সম্ভব না যে এখানকার দৃশ্যগুলো কত সুন্দর। আমরা এসে পড়েছি প্রায় নীলগিরির কাছাকাছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই নীলগিরিতে পৌঁছতে পারবো। আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য নীলগিরিতে। বান্দরবান থেকে এখানে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। গাড়ি পার্কিং করে রাখলাম। এবার চলুন এই হিল স্টেশন নীলগিরি ঘুরে দেখি। প্রথমে এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে এবার ভিতরে যাচ্ছি।
এখানে টিকিটের মূল্য ৬০ টাকা পার পারসন, আর গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা ১০০ টাকা পার্কিং চার্জ দিতে হয়। বান্দরবনের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এটি প্রধান আকর্ষণ বলা যেতে পারে। বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বান্দরবন জেলা। পার্বত্য এই জেলার পাহাড়ের সৌন্দর্য দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসে এখানে। চলুন এবার সামনের দিকে যাই। পর্যটকদের রাত্রি যাপন করার জন্য এই নীলগিরিতে ৩টি কটেজ রয়েছে। আপনি চাইলে সেগুলোতে রাত্রি যাপন করতে পারবেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে, তাই এখানে রাত্রি যাপন করাটা নিরাপদ। এটি হলো বান্দরবানের ম্যাপ। এখন আমরা আছি এই জেলার ম্যাপের প্রায় মাঝখানে নীলগিরিতে। চলুন এবার এখানকার কটেজগুলোর দিকে যাই। কটেজগুলোর আশপাশ সত্যিই খুব সুন্দর, তাই প্রথমেই সেগুলো দেখে নিই। প্রকৃতি যে কত সুন্দর এইসব জায়গায় না আসলে বোঝা যায় না। এখানে শীত এবং বর্ষা দুই সময়ে অনেক পর্যটক আসে, তবে শীতের তুলনায় বর্ষায় এখানকার সৌন্দর্য অনেক বেশি মনে হয়, কারণ সে সময় আশপাশে প্রচুর মেঘ থাকে। আমাদের আসতে বেশ কিছুটা দেরি হয়েছে, সকাল সকাল আসলে হয়তো আমরাও মেঘ দেখতে পারতাম। চলুন এবার উপরে যাই কটেজগুলো ঘুরে দেখতে। এখানে মোট ৩টি কটেজ রয়েছে। এসব কটেজের নাম আকাশনীলা, মেঘদূত এবং নীলাতানা। পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা আছে এই কটেজগুলোতে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই কটেজগুলো পারফেক্ট। নির্জন এই পাহাড়ের চূড়ায় কটেজগুলোতে রাত্রি যাপন করার ইচ্ছা আছে কোনো এক সময়। এই কটেজগুলো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। এখানে রাত কাটাতে চাইলে অনেক আগের থেকেই কটেজগুলো বুকিং করে রাখতে হয়। নীলগিরির হিল পয়েন্টের চারপাশে যতদূর চোখ যায় সারি সারি ছোট বড় সব সবুজে ঢাকা পাহাড় দেখা যায়। কটেজগুলোর চারপাশ অনেক সুন্দর ও সাজানো গোছানো। আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছে আছে যাদের, তাদের অবশ্যই এই নীলগিরিতে আসতে হবে। এই নীলগিরিতে আকাশই যেন নিজে এসে ধরা দেয়। এখানে একটি হেলিপ্যাড রয়েছে, চলুন এবার সেখানে যাই। আমরা চলে আসলাম নীলগিরির হেলিপ্যাডে। এখান থেকে চারপাশ দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চারপাশে সবুজে ঢাকা সারি সারি পাহাড়, আর এখানকার নির্জন ও সুন্দর শান্ত প্রকৃতি দেখে যেন চোখ জুড়িয়ে যায়। তাই বেশ কিছুটা সময় এই প্রকৃতির মাঝে কাটাতে চাই। উড়ে চলা ফালি ফালি সাদা মেঘ দেখে বেশ কিছুটা সময় কাটালাম এই প্রকৃতির মাঝে। এবার ফিরে যাবার পালা বান্দরবনে। যাবার পথে চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত দেখে যাব, আর পরবর্তী ভিডিওতে আপনাদেরও তা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন।
পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।